যদি কেউ অন্যকে সহযোগিতা করে তো লাভ কি? এই প্রশ্নের জবাবে আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার ছাত্র, তিনি বলেন, তার কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে লেখেন, কেউ যদি কাউকে সহযোগিতা করে তো ওই লোককে সরাসরি আল্লাহ দুনিয়া আখেরাতে সহযোগিতা করবেন। দুনিয়াতে কেউ যদি কাউকে সহযোগিতা করে, তাহলে আমরা এই দুইজন বুজুর্গের বক্তব্য থেকে বুঝতে পারলাম বিষয়টার গুরুত্ব আছে। এর গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইহসান করো, ইহসান দয়া করো। যারা দয়া করে এদেরকে সরাসরি আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। বলেন, যারা ইহসান করে এদেরকে ভালোবাসে কে? আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, ওয়ায়াদখুলু ফি যালিকা কাদাউ হাওয়াইজিন নাস। আল্লাহ যে বললেন তোমরা একজন আরেকজনকে অনুগ্রহ করো, ইহসান করো, আল্লাহর এই আদেশের ভেতরে এটাও অন্তর্ভুক্ত, তোমরা একজন আরেকজনের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করো। তাহলে কোরআনের একটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মানুষকে সহযোগিতা করা এটা সরাসরি আল্লাহর নির্দেশ। দুই, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, আই লিউইন বা'দুকুম বা'দা, একজন আরেকজনকে সরাসরি সহযোগিতা করো। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়া'মুরু ইবাদাহুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে নির্দেশ করলেন, বিল মুআওয়ানাতি আলাল খাইর, ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। উফ, কথা বলতেছি তো দুইটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম মানুষকে সহযোগিতা করা এটা সরাসরি আল্লাহর আদেশ। এবার আমরা হাদিস থেকে বুঝব। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের মধ্যে ওই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুনিয়াতে যে মানুষকে বেশি সহযোগিতা করে, উপকার পৌঁছায়, সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। দুই, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুন নাস, ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ, আনফাউহুম লিন-নাস, যে অন্যকে উপকার পৌঁছায়, সহযোগিতা করে। দুইটা হাদিস বলছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই মানুষ যে দুনিয়াতে মানুষকে বেশি সহযোগিতা করে। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যে মানুষকে বেশি সহযোগিতা করে। তিন,
মানুষকে সহযোগিতা করা এটা সরাসরি আমার নবীজির সিফত ছিল। সুবহানাল্লাহ বলেন। সরাসরি নবীজির সিফত। বুখারী শরীফের ৩ নম্বর হাদিসের বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হওয়া শুরু হলো, নবীজি অসুস্থ হয়ে গেলেন। থরথর করে রসুলের শরীর কাঁপতেছিল। আসছে আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরে, এসে বলে আমার চাদর দ্বারা ঢেকে দাও। খাশিতু আলা নফসি, কেমন অস্থির আমার শরীরটা, অসুস্থ। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিল, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ আপনাকে কষ্ট দিবে না, অপমান করবে না। কেন? ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, আপনি না মানুষকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ বলেন না। আপনি না পড়োশীকে সহযোগিতা করেন, প্রতিবেশীকে সহযোগিতা করেন। তো নবীজি মানুষকে সহযোগিতা করতেন, নবীজির সিফত। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রসুলের ব্যাপারে বলেন, রসুলের গোটা জিন্দিগিতে নবীজি জীবনে কাউকে বলে নাই আমারে মাফ করো, আমার কাছে নাই, আমাকে মাফ করো, আমার কাছে নাই। এই শব্দটা রসুলের জিন্দিগিতে নাই। বোঝে নাই? নবীজির জীবনেও কোনো ফকির অসহায়কে বলে নাই আমার কাছে নাই, মাফ করো। মুসলিম শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির থেকে বর্ণিত, তিনি বলেন, মাসুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ফাকাল লা। হযরত জাবির বলেন, আল্লাহর রাসূলের কাছে কেউ কিছু চাইলে নবীজি কখনো বলতেন না আমার কাছে নাই। নাই শব্দ নবীজির জিন্দেগিতে নাই। এর মানে যখন যে যা চাইতো রাসূল তখন সেটা দিয়ে দিত। সুবহানাল্লাহ। যে যখন যা চাইতো তখন সে তা দিয়ে দিত। এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি 3টা দৃষ্টান্ত শোনাই। রসুলের কাছে যে যা চাইতো নবীজি দিয়ে দিত। দৃষ্টান্ত নম্বর 1, বুখারী শরীফের বর্ণনা, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু সাঈদ আল খুদরি বলেন, মদিনার আনসার সাহাবাদের মধ্য থেকে কয়েকজন অসহায় সাহাবী নবীজির দরবারে আসলো। এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, কি আমাদেরকে দান করেন, পেটে খাবার নাই, কিছু দান করেন। ফাআতাহুম, এরা যা চাইলো নবীজি তাদেরকে তা দান করে দিল। সুবহানাল্লাহ। যা চাইছে এদের মন মতো নবীজি দান করছে। সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি বলেন, সুম্মা সাআলু, সাহাবারা আবার নবীর কাছে চাইছে। এই যারা চাইছিল এরা তো একবার পাইছে, আবার বলতেছে আরো দেন। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার চাইছে? 2 বার। নবীজি 2 বারই দান করছেন। সুম্মা সাআলু, তৃতীয়বার তারা আবার চাইল, আরো দেন, আরো দেন। ফাআতাহুম, নবীজি তৃতীয়বারও দান করলেন। এক পর্যায়ে হাত্তা নাফিদা মা ইনদাহ, রাসূলের কাছে যা ছিল সব নবীজি দান করতে করতে শেষ করে ফেলছে, আর নাই। কি পরিমাণ দানবীর ছিলেন, কি পরিমাণ মানুষকে সহযোগিতা করতেন। আচ্ছা, নিজের আমার জিন্দেগির সাথে মিলান তো। কোরবানির গরু জবাই করছে, চামড়া উঠাইতেছে, তো অসহায় মানুষ পলিথিন নিয়ে দাঁড়ায় থাকে, একটা গোশতের টুকরার আসে, কি বলি, যাও এখনো গোশত কাটাকাটি শুরু হয় না, একটু পরে আইসো। তো লোকটা আবার 11টার দিকে আসে, তখন কি বলে, এখনো গোশত কেটে শেষ হয় নাই, বন্টন শুরু হইলে আইসো, যাও।
তো লোকটা আবার 12টার দিকে আসে, এসে দেখে শেষ। ভাই দিবেন না? বন্টন শেষ, আমরা পারিবারিক বন্টন হয়ে গেছে, যাও নাই। আর রসুলকে 3বার চাইছে নবীজি, 3বার তাকে সহযোগিতা করলেন। সুবহানাল্লাহ। মনে করেন আমাদের মধ্যে কেউ গোশতের টুকরো একটা দিল, তো ওই লোকটা যদি আবার চায় আমার আর একটা দেন, তো ধমক দিবে, বেটা এত চাও কেন, যাও সরো। নবীজি 3বার দিছে। আল্লাহর রসুল বলেন, আল্লাহ তাআলা যদি উহুদ পাহাড়টা, পুরাটা পাহাড় আমার জন্য স্বর্ণ বানায়া দিত, তাহলে আমি এইভাবে মুষ্টি ভরে ভরে সব অসহায় মানুষকে বন্টন করে দিতাম। মুসলিম শরীফের বর্ণনা। وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال হযরত আবু যর গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাররাতিল মদিনা ঈশা। হযরত আবু যর গিফারি বলেন, আল্লাহর নবীর সাথে একদিন মাগরিবের পর ইশারের সময় নবীজির সাথে মদিনার পাথুরি জমিন, কঙ্করি জমিন, বালুর জমিন দিয়ে হাঁটতেছিলাম। ওয়া নাহনু নানজুরু ইলা উহুদ, হাঁটতে হাঁটতে উহুদ পাহাড়ের সামনে চলে গেল। সামনে উহুদ পাহাড় দেখা যেতেছে। নবীজি আমাকে ডাক দিলেন, ইয়া আবা দার, আবু যর কে আছো? বলতো লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, ও আল্লাহর রাসূল, আমি উপস্থিত, কিছু বলবেন? নবীজি বলেন, মা উহিব্বু আন্না উহুদান ইনদি যাহাব আমসা থালিতাতান ইনদি মিনহু দিনারুন ইল্লা দিনারুন উরসিদুহু লিদাইনিন। শোনো, এই উহুদ পাহাড় যদি আল্লাহ তাআলা আমার জন্য স্বর্ণ হিসেবে রূপান্তরিত করে দিত, স্বর্ণ বানায় দিত, 3 দিন পাহাড়টা আমার কাছে আমি রাখতাম না। আমি আমার ঋণ পরিশোধ করার মতো সম্পদ রাখা, বাকি সম্পদ এইভাবে রসুল বালি হাতে নিছে, বালি রাখছে, আমি এইভাবে পুরা উহুদ পাহাড়ের স্বর্ণগুলো অসহায় মানুষের মধ্যে বন্টন করে দিতাম, দিয়ে দিতাম। যাও যাও। কি পরিমাণ মানুষকে সহযোগিতা করতেন, একটা দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামান বাইনা জাবালাইন। হযরত আনাস ইবনে মালিক বলেন, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আরবের 2টা পাহাড় দেখা যায়, হ্যাঁ, 2টা পাহাড়ে যে পরিমাণ, 2টা পাহাড়ের চিপায় যে পরিমাণ বকরির জায়গা হয়, ওই পরিমাণ বকরি আমার এখন দান করেন, দান করেন, দান করেন। সাহাবারা তো আশ্চর্য, কিরে রসুল কি তারা এত বকরি এখন দান করবে? হযরত আনাস বলেন, ফাআতাহু ইয়া, নবীজি তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত মুসলিম শরীফের শরহ সহিহ মুসলিম ইবনে উসাইমিনের মধ্যে লেখেন, পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ, এই পুরাটা ফাঁকা জায়গা, এই পরিমাণ বকরি নবীজি তারে দান করছে, যে বকরিগুলো এখানে রাখলে 2টা পাহাড়ের ফাঁকা জায়গা পরিপূর্ণ হয়ে যেত। এত বকরি নবীজি দান করছে। ফাআতা কওমাহু, এই লোক সবগুলো বকরির মালিকানা নিয়ে তার এলাকায় আসছে। এসে বলতে লাগলেন, আই কওম আসলিমু, হে আমার সম্প্রদায়, তোমরা কালিমা পড়ো। জানো, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক, আল্লাহর কসম, পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র দানবীর, এমনভাবে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। নিজে যে ফকির হয়ে যাইতেছে এই ভয় করে। ভাই আপনারা বসেন, ভাই বসেন, ভাই বসেন, বসেন।
নবীজি এমনভাবে দান করে যে নিজে যে শেষ হয়ে যাইতেছে এই চিন্তা রাসূল জীবনে করতেন না, দান করতেই থাকতেন। আপনি এখন মনে মনে বলবেন, তাহলে হুজুর মানুষ বুঝি রাসূলের জমানাতে সম্পদের লোভে কালিমা পড়তো? হযরত আনাস ইবনে মালিক এই হাদিসের শেষে এই প্রশ্নের জবাব দিচ্ছে। হযরত আনাস বলেন, মানুষ চিন্তা করত কিরে রাসূলের কাছে গিয়ে কালিমা পড়লে বকরির মালিক হওয়া যায়, সম্পদের মালিক হওয়া যায়। কিন্তু কোনো মানুষ এই লোভে যখন নবীজির দরবারে যাইতো কালিমা পড়তে, রাসূলের চেহারাটা দেখার পর গোটা পৃথিবীর চাইতে নবীর চেহারা তার কাছে সবচেয়ে পছন্দের হয়ে যেত। সুবহানাল্লাহ, নবীজির চেহারা সবচেয়ে পছন্দের। এই দৃষ্টান্ত থেকেও আমরা কি বুঝলাম? নবীজি মানুষকে সহযোগিতা করতেন। দৃষ্টান্ত নম্বর 3, রাসূল সবচেয়ে প্রিয় বস্তু নতুন জিনিস মানুষকে দিয়ে দিতেন, সহযোগিতা করতেন। বুখারী শরীফের বর্ণনা, ওয়ান সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত ইমরাআতুন বিবুরদাহ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা নবীজির দরবারে একটা নতুন চাদর হাদিয়া নিয়ে আসছে, নতুন একটা চাদর। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটা আমি আপনার জন্য বানিয়েছি, একটু গ্রহণ করেন। বড় কষ্ট করে আপনার জন্য বানাইছি, যদি একটু আপনি হাদিয়াটা গ্রহণ করতেন আমি খুশি হইতাম। فأخذها النبي صلى الله عليه وسلم محتاجا إليها, নবীজি তার কাছ থেকে চাদরটা বড় সুন্দর করে গ্রহণ করলেন। নবীজির খুব প্রয়োজন, এই মনোভাব দেখায় রাসূল চাদরটা বড় সুন্দর করে কি করছে? গ্রহণ করছে। চাদরটা গ্রহণ করার পর সাহাবী বলেন, সুম্মা খারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজার, এবার আল্লাহর রাসূল নতুন চাদরটা পরিধান করে সাহাবাদের মজমায় আসলেন। সব সাহাবারা মসজিদে নববীর মধ্যে বসা, নবীজি আয়েশা দাঁড়াইলেন চাদরটা পরিধান করে। ফাকালা রাজুলুম মিনাল কওম, সাহাবাদের ভিতর থেকে একজন অসহায় সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা বড় সুন্দর, আমি অসহায় মানুষ, শীতের রজনীতে শীত থেকে নিজেকে বাঁচানোর জন্য কোনো কাপড় আমার নাই, যদি চাদরটা আমাকে হাদিয়া দিয়ে দিতেন তো আমার জন্য বড় উপকার হতো। নতুন চাদর, একদম নতুন। নবীজি বললেন, নাম তোমার চাদরটা দরকার? হ্যাঁ ঠিক আছে, তোমার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি চাদরটা দেওয়ার ধরনটা দেখেন, ধরনটা। সাহাবারা বলে, সুম্মা রাজা ইলা আহলি, রাসূল নিজের ঘরে আবার চলে গেলেন চাদরটা নিয়ে। ফাতাওয়াহা, রাসূল নিজের হাতে চাদরটা আবার ভাঁজ করলেন। সুবহানাল্লাহ বলেন না, ভাঁজ করছে, নিজে ভাঁজ করছে সুন্দর করে। সুম্মা আরসালা বিহা ইলাই, নবীজি বললেন, চাদরটা ওই লোকটাকে হাদিয়া দিয়ে আসো, পাঠিয়ে দিয়েছে। এবার যে চাদর পাইল সে তো মহান খুশি, নবীজির চাদর হাদিয়া পাইলাম। কিন্তু ফাকাল লাহুল কওম, সব সাহাবারা সকলে তারে ধমকাইতে শুরু করলো, হেই বেটা, কাজটা ঠিক করছো তুমি? মা আহসানতা, কাজটা তুমি ঠিক করো নাই, কাজটা ঠিক করো নাই। কেন ভাই? সাআলতাহা ইয়া, তুমি নবীর কাছে চাদরটা কেন চাইলা? চেয়ে বসলা, বেটা তুই তো 2-4 দিন পরেও চাইতে পারতি, খুঁজতে পারতি। রাসূল মাত্র নতুন চাদরটা পরে আসছে আর তুমি নবীর কাছে চাইয়া বসছো। এখন কথাটা শোনেন, সব সাহাবারা ওই চাদরওয়ালাকে একটা কথা বলছে। সব সাহাবারা চাদরওয়ালাকে কি বলে জানেন? লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করেই জানো
নবীজির কাছে কেউ কিছু চাইলে নবীজি তারে খালি হাতে ফেরত পাঠায় না। বুঝে নাই? না বোঝার পিছনে অমনোযোগতা, এই অমনোযোগতা। নবীজির কাছে কেউ কিছু চাইলে নবীজি নাই এই কথা বলে নাই। যে যেটা রসুলের কাছে চাইতো নবীজি সাথে সাথে সেটা দিয়ে দিত। এই তুমি এটা জানো না? তুমি নবীজি দিয়ে দিই, তুমি কেন চাইলে? 10-12 দিন পরে চাইতা। সকলে তারে ধমকাইতেছে। এবার চাদরওয়ালা কি বলে দেখেন, ওয়াল্লাহি মা সাআলতুহু লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। ও আমার সাহাবা ইকরাম ভাইরা, আপনারা মনে করেছেন আমি রসুলের কাছ থেকে চাদরটা চাইছি নিজের শরীরে পেঁচানোর জন্যে, রাস্তায় রাস্তায় হাঁটার জন্যে? না। তো কেন চাইলা? শীত থেকে বাঁচার জন্যে? না। তো কেন চাইলা? ওয়াল্লাহি মা সাআলতুহু লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। পৃথিবী থেকে সকল মানুষ একদিন বিদায় হয়ে চলে যাবে, তোমরাও চলে যাইবা, আমিও চলে যাব। আমার ইন্তেকালের পূর্বে আমি আমার পরিবারকে বলে যাব, যেদিন আমার মরণ হয়ে যাবে বাজারের সাধারণ কোনো কাফনের কাপড় দিয়ে যেন আমার লাশ পেঁচানো না হয়। আমি আমার পরিবারকে বলে যাব, আমার ইন্তেকালের পর যে চাদরটা রসুল আমাকে হাদিয়া দিয়েছিল ওই চাদরটা দিয়ে যেন আমার লাশটাকে পেঁচায়া কবরে রাখা হয়। নবীজির চাদর নিয়ে আমি কবরে যেতে চাই, এই বাস, আমার আর কিছু নাই। শুধু নবীর চাদরটা আমার শরীরে থাকবে, এটা নিয়ে আমি কবরে যাব। হযরত সাহাল ইবনে সাদ হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, ফাকানাত কাফানাহু। এই লোকটার যেদিন ইন্তেকাল হয়ে গেল, তার ইন্তেকালের পর আমি তার কবরের সামনে গিয়ে দেখি তার শরীরের ভিতরে, শরীরের উপরে নবীর দেওয়া হাদিয়ার চাদরটা ছিল শেষ কাফনের কাপড়। সুবহানাল্লাহ, নবীর চাদর নিয়ে কবরে গেছে। তাহলে এই হাদিস থেকেও আমরা কি বুঝলাম? নবীজি মানুষকে খুব সহযোগিতা করতেন। করতেন কি করতেন না বলেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই সিফত শিখেছেন, অর্জন করেছেন সাহাবায়ে কেরাম। সমস্ত সাহাবারা মানুষকে সহযোগিতা করতেন। সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনিও মানুষকে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন। অন্য মানুষকে কি পরিমাণ সহযোগিতা করেছে এটা পরের কথা, শুধু নবীকে কি পরিমাণ সহযোগিতা করেছেন দেখেন। নবীজি কি বলে, বুখারীর বর্ণনা, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল। হযরত আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয আকবালা আবু বকর সিদ্দিক। আমি একদিন নবীজির সাথে বসা, ঠিক এমন সময় সিদ্দিক আকবর নবীর দরবারে ঢুকতেছেন। আবু বকর সিদ্দিক নবীজির দরবারে ঢুকতেছেন। আখিদাম বিতরফি সাওবি, কাপড়ের একটা কোনা এভাবে ধরে, কাপড়ের একটা অংশ একটু উপরে উঠায় উঠায় রাগ নিয়ে ঢুকতেছে, কষ্টের ছাপ। নবীজি সাহাবাদেরকে বলতে লাগলেন, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা। ও সাহাবারা, তোমাদের সাথী আবু বকর হয়তো কারো সাথে মনোমালিন্যতা করে আসছে। এই আবু বকর এই মুহূর্তে কারো সাথে মনোমালিন্যতা করে আসছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। ফাসাল্লামা, সিদ্দিক আকবর নবীজির দরবারে ঢুকলেন। ঢুকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর রাসূল, ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনিল খাত্তাব শাইউন। হ্যাঁ, আমি আর উমর, আমরা দুইজনের মাঝখানে একটু মনোমালিন্যতা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিকের আখলাক কত সুন্দর দেখেন। ইয়া রাসূলুল্লাহ, মনোমালিন্যতা হয়েছে ঠিক আছে, কিন্তু ফাসরাতু ইলাই, অপরাধটা প্রথমে করছি আমি আবু বকর। আমি আবু বকরের অপরাধ বেশি, ওরা দোষ আমি আবু বকরের, ওরা অপরাধটা আমি আবু বকরের, ওমরের কোনো দোষ নাই। তো এরপরে কি হয়েছে? সম্মানাদিন, তো যেহেতু অপরাধ আমার, আমি লজ্জিত হইলাম। ফাসাআলতুহু
আন ইয়াগফিরা লি, আমি নিজে উমরের কাছে ক্ষমা চাইলাম, ফাআবা আলাইয়া, হযরত উমর আমাকে ক্ষমা করে নাই। আমি নিজে ক্ষমা চাইছি, আমারে ক্ষমা করে নাই। ফাআকবালতু ইলাইক, এই জন্য আমি আপনার দরবারে চলে আসলাম। সাথে সাথে আল্লাহর রাসূল বলতে লাগলেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর, আল্লাহ আপনি আবু বকরকে ক্ষমা করেন।